বন্ধুরা, অন্তরাষ্ট্রীয় কূটনীতির মামলায় ভারত তার ক্ষমতাকে অনবরত প্রমাণ করছে, আর বর্তমান সময়ে পৃথিবীর প্রায় সব দেশ এটা মেনে নিয়েছে। ভারতের কূটনীতির কোনো জবাব নেই। এবার ভারত এমন কিছু করে দেখিয়েছে যা শুনে চীনে শোকের ছায়া নেমে এসছে। সদ্যই I2U2 প্রথম ইন পারসন সামিট হয়েছে, যার দরুন ভারত, ইসরায়েল, আমেরিকা এবং UAE লিডার্সরা এই গ্রুপের মাধ্যমে প্রথমবার একে অপরের সঙ্গে সাক্ষাৎ করে, আর এই গ্রুপকে এগিয়ে নিয়ে যেতে এবং এর রোলকে নির্ধারিত করার জন্য কাজ করতে নজরে আসে। I2U2 একটা ভীষণই গুরুত্বপূর্ণ সংগঠন হয়ে উঠেছে, কারণ ওই সংগঠনে বিশ্বের ওই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ দেশ একসঙ্গে এসেছে। ধার্মিক রূপ থেকে যদি আমরা দেখি তো বিশ্বের 4টে সবচেয়ে বড় ধর্মের দেশ একসঙ্গে একটা সংগঠনের দরুন প্রথমবার যুক্ত হয়েছে, যাতে হিন্দু, মুসলমান, খ্রিস্টান ও ইহুদি ধর্ম সামিল রয়েছে। আপনারা নিশ্চয়ই জানবেন ভারতের অন্তরাষ্ট্রীয় কূটনীতির জন্য ইসরায়েল, UAE, আমেরিকা ভারতের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আর ভারত এইবার ইসরায়েলের সঙ্গে একটা এমন কাজ করে ফেলেছে যা শুনে চীন হতভম্ব হয়ে গেছে। আসলে ভারতের আদানি গ্রুপ ইসরায়েলের গ্যাদার্ড গ্রুপের সঙ্গে মিলে ইসরায়েলের সবচেয়ে বড় বন্দর কিনে নিয়েছে, আর ওই বন্দর হলো হাইফা বন্দর। ভারত ও ইসরায়েলের কোম্পানি একসঙ্গে মিলে ইসরায়েলের সরকারের থেকে প্রায় $1.18 বিলিয়ন ইসরায়েলের হাইফা পোর্টকে কিনে নিয়েছে, আর এই দুই কোম্পানি হাইফা পোর্টকে চালাবে, কারণ হাইফা পোর্ট ইসরায়েলের সবচেয়ে বড়, সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্দর। এর জন্য ইসরায়েলের সরকার এটা বিক্রি করতে কোনো রকমের তাড়াহুড়ো করতে চায়নি, আর গত 2 বছর ধরে ইসরায়েলের হাইফা পোর্টকে বিক্রি করার টেন্ডার চলছিল। আর এখন শেষমেশ ভারত ও ইসরায়েলের কোম্পানি একসঙ্গে মিলে ইসরায়েলের থেকে হাইফা পোর্টকে কিনে নিয়েছে, যা আজ সমস্ত ভারতবাসীর জন্য ভীষণ গর্বের বিষয় যে ইসরায়েলে মজুদ ইসরায়েলেরই সবচেয়ে বড় পোর্ট একটা ভারতীয় কোম্পানি চালাবে। ওদিকে ইসরায়েলের সরকার হাইফা পোর্টকে বেসরকারীকরণ করতে চেয়েছিল, যাতে হাইফা পোর্টকে চালাতে সুবিধা হয়। এখন ইসরায়েলের সবচেয়ে বড় পোর্টকে দুটো বেসরকারি কোম্পানি চালাবে। এর জন্যই পোর্ট থেকে যে কোনো ধরনের পণ্য সামগ্রীকে ইসরায়েলের ভেতরে আমদানি করার মূল্য কমে যাবে, আর ইসরায়েলের হাইফা বন্দরে জাহাজগুলোকে বেশি লম্বা সময় ধরে অপেক্ষা করতেও হবে না পণ্য সামগ্রী ওঠানো এবং নামানোর জন্য, যার ফায়দা ইসরায়েল পাবে। আর ইসরায়েলের ভেতরে ব্যবসা দ্রুত বাড়বে এবং ইসরায়েলের সাধারণ জনগণ সস্তা দামে পণ্য সামগ্রী পাবে। ওদিকে ইসরায়েলের অর্থমন্ত্রী বলেছেন হাইফা বন্দরের বেসরকারীকরণের জন্য ইসরায়েলের বন্দরে কম্পিটিশন বাড়বে, যার ফায়দা সোজা ইসরায়েলের সাধারণ জনগণের হবে, আর ইসরায়েলেরও বাণিজ্যে সুবিধা হবে, কারণ এর ফলে দাম কম হবে আর আগত জাহাজগুলো ভালো মতো সার্ভিস পাবে, যার ফলে ইসরায়েলের ফায়দা হবে। হাইফা বন্দরকে কেনা ডিলের দরুন ভারতের আদানি গ্রুপ এই হাইফা বন্দরের 70% শেয়ার নিজের কাছে রাখবে ও বাকি 30% শেয়ার ইসরায়েলের কোম্পানি গ্যাদার্ডের কাছে থাকবে। ভারত ও ইসরায়েলি কোম্পানির সবচেয়ে বড় কম্পিটিশন গত বছরই খোলা একটা বন্দর থেকে হবে, যেটাকে একটা চীনা কোম্পানি চালায়। আর যখন এই ডিল হয়েছিল তখন আমেরিকা প্রচন্ড রেগে গেছিল যে ইসরায়েলের ভেতরে কিভাবে চীনা কোম্পানি বন্দর কিনে নিল। গত বছর খোলা এই নতুন বন্দর হাইফা বন্দর থেকে কিছুটা দূরেই অবস্থিত, আর এটাকে চীনের একটা কোম্পানি সাংহাই ইন্টারন্যাশনাল পোর্ট গ্রুপ চালায়। ভারত ও ইসরায়েলের মাঝে বৃদ্ধিপ্রাপ্ত সম্পর্কের সঙ্গে সঙ্গে ভারত ও ফ্রান্সের মাঝেও সম্পর্ক ক্রমশ বেড়ে যাচ্ছে। আসলে ভারতের বিখ্যাত বিলিনিয়ার ব্যবসায়ী গৌতম আদানি মহাশয় ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রনের সঙ্গে সাক্ষাৎ করেন, আর উনি এই তথ্য টুইটারের মাধ্যমে দেন। কিন্তু এটা সবচেয়ে বড় ব্যাপার না। সবচেয়ে বড় ব্যাপার হলো এর দরুন ভারত ও ফ্রান্সের মাঝে $50 বিলিয়ন ডিল হয়ে গেছে, যা ভারত ও ফ্রান্স দুজনের মাঝে বৃদ্ধিপ্রাপ্ত সম্পর্কের মশাল। বন্ধুরা, ভারতের আদানি গ্রুপ এবং ফ্রান্সের টোটাল এনার্জি একটা অনেক বড় ডিল সাইন করে ফেলেছে, যার দরুন ফ্রান্সের কোম্পানি ভারতের আদানি গ্রুপে 25% শেয়ার কিনবে, আর দুটো কোম্পানি একসঙ্গে মিলে বিশ্বের সবথেকে বড় গ্রিন হাইড্রোজেন ইকোসিস্টেমের নির্মাণ করবে। আগামী 10 বছরে আদানি গ্রুপ গ্রিন হাইড্রোজেন ইকোসিস্টেমকে ডেভেলপ করার জন্য $50 বিলিয়ন বিনিয়োগ করবে, আর শুরুর দিকেই হাইড্রোজেন ইকোসিস্টেম বার্ষিক 1 মিলিয়ন টন গ্রিন হাইড্রোজেন বানাতে সক্ষম হবে। ওদিকে আগামী সময় যেভাবে দুনিয়া এমন জ্বালানির উৎসের দিকে এগিয়ে চলেছে যা কোনো রকমের কার্বনকে এমিট করবে না আর আমাদের পরিবেশকে নষ্ট করবে না, এর দরুন হাইড্রোজেন একটা অনেক ভালো স্রোত রূপে আত্মপ্রকাশ করছে। আমাদের ঘরকে, গাড়িকে এবং অনেক ভিন্ন ভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিকে শক্তি সরবরাহ করার জন্য। আসলে হাইড্রোজেনকে শক্তির একটা পরিষ্কার উৎস বলে মনে করা
হচ্ছে। আর এটাও মানা হচ্ছে আগামী সময়ে সৌরশক্তি, পরমাণু শক্তি ও জলশক্তির সঙ্গে সঙ্গে হাইড্রোজেনও আমাদের শক্তির প্রয়োজনীয়তাকে পূরণ করতে একটা বড় গুরুত্বপূর্ণ যোগদান দিতে চলেছে। ভারত ও ফ্রান্স আগামী 10 বছরে একসঙ্গে মিলে এই গুরুত্বপূর্ণ হাইড্রোজেনকে বাড়ানোর ক্ষমতা অর্জন করার জন্য $50 বিলিয়ন বিনিয়োগ করতে চলেছে, যাতে আগামী সময়ে দুই দেশ তেল ও কয়লার মতো দূষণ ছড়ানো শক্তির উৎসের ওপর বেশি নির্ভর করে না থাকে। ইসরায়েল ও ফ্রান্স থেকে বেরিয়ে আসা এই খবর শুনে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই নিচে কমেন্টে জানান।